ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। মন দিয়ে ভিডিওটা দেখো। 100 নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হয়, মানে যখন তোমার চাকরি পাবে তখন কিন্তু সেই 100 নম্বর হিসেব করা হবে। ঠিক আছে? তো এখন তুমি পরীক্ষা দিয়েছো 60 নাম্বার, বিষয়টা বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা বিষয় ফুল প্রসেসটা তোমরা দেখে নাও। এখন তুমি পরীক্ষা দিয়েছো 60 নাম্বার ওএমআরএ রিটেন পরীক্ষা, যেটা একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস আছে। তো কীভাবে 100 নম্বর হিসাবটা করা হবে, কারা চাকরি পাবে, তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। 60 নাম্বার তোমার ওএমআর, এবার তুমি লিখিত পরীক্ষা কত পাবে। এখন হচ্ছে তোমার ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, কারা ইন্টারভিউতে ডাক পাবে সেই কাটঅফটাও দেখাবো তোমাদের এই ভিডিওতে, ডিটেলসে দেখাবো। একাডেমিক কোয়ালিফিকেশান আছে 10 মার্কস, তাহলে 60 তুমি দিয়েছো, 60 হয়ে গেছে, আর 10 70, তো 70 হচ্ছে এই 10 মার্ক কারা পাবে সেটাও দেখাবো, কোন হিসেবে 10 মার্ক ধরা হবে। এক্সপিরিয়েন্স 5 নাম্বার, যারা চাকরি করে তারা পাবে এই নাম্বারটা। ইন্টারভিউতে 10 নাম্বার, আর টাইপিং হচ্ছে 15 নাম্বার, তো টোটাল 25 নাম্বার কিন্তু সেই তোমার ইন্টারভিউ আর হচ্ছে টাইপিং মিলে হচ্ছে 25। এবার দেখো, তো একটা কথা মনে রাখবে, এই যে 60, এই যে 60, 10 আর 5, এটার উপরে ভিত্তি করে কিন্তু তোমার ইন্টারভিউতে ডাক আসবে, কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে রেশিও অনুযায়ী। ক্লিয়ার? এবার নেক্সট এর পরের ধাপ কিন্তু হচ্ছে তোমার এই 10 আর 15, মানে ইন্টারভিউ যখন দিতে যাবে তখন সেখানে থাকবে ইন্টারভিউ 10 আর হচ্ছে টাইপিং থাকবে 15, টোটাল 25। তো তারপর আবার আরেকটা লিস্ট তৈরি হবে, যখন যেটা ফাইনাল প্যানেল, সেখানে 100 নম্বরের ভিত্তিতে এবার হিসাব করা হবে। এখন আপাতত যেহেতু তুমি রিটেন পরীক্ষা দিয়ে দিয়েছো, ওএমআর পরীক্ষা দিয়ে দিয়েছো, এখন তোমার হিসাব করা হবে 75 নম্বরের ভিত্তিতে কারা সবচেয়ে বেশি মার্কস থাকবে তারা কিন্তু ক্যাটাগরি ভিত্তিক ডাক পাবে, রেশিও অনুযায়ী ডাক পাবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, বিষয়টা দেখো। এবার 10 নাম্বার কীভাবে ধরা হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, কারা 10 পাবে। 100 নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল প্যানেলটা তৈরি হবে। এখন হবে 75 নম্বরের ভিত্তিতে। তুমি যেহেতু রিটেন পরীক্ষা দিয়ে দিয়েছো, ডাক পাবে এখন 75 নম্বরের ভিত্তিতে। আর চাকরি পেতে হলে তোমাকে সেই 100 নম্বরের মধ্যেই আসতে হবে। এবার বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে তোমরা দেখে নাও, এই দেখো, রিটেন এক্সামিনেশন হচ্ছে যেটা দেখালাম তোমাদের, কত 60 ওএমআর বেস্ট, ওএমআর যেটা পরীক্ষা দিয়েছো। আর একাডেমিক আর এক্সপিরিয়েন্স মিলে কত হচ্ছে 15। ঠিক আছে? তো একাডেমিকের মধ্যে 10, একাডেমিকের মধ্যে কারা 10 পাবে সেটাও দেখাচ্ছি। আর এক্সপিরিয়েন্স হচ্ছে 5 নাম্বার, যারা চাকরি করে তারা। ক্লিয়ার? তাহলে 15 নাম্বার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তারপর এ বি সি 3টা পার্ট আছে, দেখো এ বি সি। তো এতে হচ্ছে ওএমআর পরীক্ষাটা 60 নাম্বার, আর বিতে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স 15 নম্বর। তো একাডেমিকের মধ্যে 10 মার্কস কারা পাবে সেটা দেখাবো, আর এক্সপিরিয়েন্স তো যারা চাকরি করে তারা। ঠিক আছে? এবার দেখো নেক্সট সি পার্টটা দেখো, সি পার্টটা হচ্ছে ইন্টারভিউ আর হচ্ছে উইথ কম্পিউটার টাইপিং 25 নাম্বার। তো 25 নাম্বারের মধ্যে ইন্টারভিউতে আছে তোমার 10 নাম্বার ওরাল ইন্টারভিউ, আর টাইপিং হচ্ছে 15 নাম্বার, তাহলে 25 নাম্বার। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই টোটাল হলো 100 নাম্বার। তো 75 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার কিন্তু এই যে 60 আর 10, এই যে 60, 10, 70 আর 5, 15, এই যে 15, 75, মানে এক্সপিরিয়েন্স, একাডেমিক প্লাস হচ্ছে তোমার ওএমআর বেস, এটার উপর ভিত্তি করেই কিন্তু ডাক আসবে, তোমার ইন্টারভিউতে ডাক আসবে। সেই কাটঅফটাও আমি দেখাবো, কারা কারা ডাক পাবে। এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আশা করি। 75 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পাবে। এবার সবচেয়ে বেশি যারা নাম্বার থাকবে ক্যাটাগরি ভিত্তিতে তারা ডাক পাবে, রেশিও অনুযায়ী ডাক পাবে। এবার দেখো, এই টেবিলটা বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে, যোগ্যতাটা দেখো। তোমার যদি ফার্স্ট ডিভিশন থাকে গ্রুপ সি পরীক্ষার, তাহলে তুমি কিন্তু 10 মার্কস পাবে, যদি ফার্স্ট ক্লাস থাকে 10 মার্কস পাবে। যদি তোমার সেকেন্ড ক্লাস থাকে তাহলে তুমি 8 পাবে। যদি তোমার সেকেন্ড ক্লাসের পর যেটা থাকবে সেটা নিশ্চয়ই তুমি 6 পাবে। তাহলে 10-এর মধ্যে 10 পেতে গেলে তোমাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে। আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে তোমার কিন্তু সেকেন্ড ডিভিশন যেটাকে যদি থাকে তাহলে তুমি পাবে 8 নাম্বার। আর যদি তুমি সেকেন্ড ক্লাসের পর যদি থাকে তাহলে তুমি 6 নাম্বার পাবে। আশা করি বুঝে গেলে। 10-এর মধ্যে 10 কারা পাবে, 10 পেতে হলে ফার্স্ট ক্লাস, আর 8 পেতে হলে সেকেন্ড ক্লাস, আর নেক্সট হচ্ছে এর পরের ধাপটা হচ্ছে 6 নাম্বার তারা পাবে। এটা আরেকভাবে বুঝো, এইভাবে হবে, এইভাবে বুঝতে পারবে তোমরা। এইভাবে দেখো,
60% অ্যান্ড অ্যাভাব, যদি তোমার 60% অ্যান্ড অ্যাভাব থাকে তাহলে তুমি 10-এ 10 পাবে। 60% অ্যান্ড অ্যাভাব থাকলে 10-এ 10। 60 টু 50 বিলো মানে নিচে, 60-র নিচে, 60-র নিচে, 60 থেকে উপরে, 60 অ্যান্ড অ্যাভাব, 60-র উপর থেকে শুরু করলে তুমি কিন্তু সেটা পাবে 10-এ 10, এই একাডেমিক 10-এ 10। আর 60-র নিচে, বিলো 60 টু 50 যদি থাকে তাহলে তুমি 8 নাম্বার পাবে। আর তার বিলো 50-র নিচেও যদি থাকে তাহলে তুমি 6 পাবে। তাহলে দুইভাবে তোমাদেরকে বোঝালাম। আশা করি তোমাদের এবার ক্লিয়ার হয়ে গেল কারা 10-এ 10 পাবে। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, কাট অফটা দেখো। তাহলে 75 নম্বরের ভিত্তিতে তোমার হচ্ছে যারা সবচেয়ে বেশি নাম্বার থাকবে ক্যাটাগরি ভিত্তিক রেশিও অনুযায়ী ডাক পাবে, রেশিও, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবে, লাস্ট কাট অফ যেটা হবে সেটাতে আবার যারা থাকবে তাদেরকে সবাইকে ডাকবে, ঠিক আছে? এবার দেখো কারা ইন্টারভিউতে ডাক পাবে। 75 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক পাবে ইউআর জেনারেল ক্যাটাগরি, যেটাকে এখানে কিন্তু এবার সম্ভাব্য কাট অফ হচ্ছে ইউআর মেলের হচ্ছে 65 সম্ভাব্য, ঠিক আছে? আর ফিমেল হচ্ছে 64 সম্ভাব্য কাট অফ, এটা ইউআর জেনারেল ক্যাটাগরি। ওবিসি এ মেল হচ্ছে 63, ফিমেল হচ্ছে 62 সম্ভাব্য কাট অফ। এর পাশাপাশি যারা থাকবে তারাও কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমি এটা বিভিন্ন তথ্যের উপর একটা কাট অফ, সম্ভাব্য কাট অফ শেয়ার করছি, ঠিক আছে? এর কমও হতে পারে, ঠিক আছে? আবার হয়তো একটু বেশিও হতে পারে, কিন্তু আমি যেটা শেয়ার করছি বিভিন্ন তথ্যের উপর, আশা করি এরকমই যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো তোমরা এর পাশাপাশি যদি থাকো অবশ্যই এর কম থাকলেও তুমি প্রিপারেশন নেবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সেফ জোন, সেফ স্কোর, ঠিক আছে? ওবিসি বি সেম, মেল 63, ফিমেল হচ্ছে 62। এসসি হচ্ছে মেল 61, ফিমেল হচ্ছে 60, সম্ভাব্য কাট অফ, প্রবল সম্ভাবনা রয়েছে যাওয়ার এগুলো, ঠিক আছে? এসটি হচ্ছে মেল 52, ফিমেল হচ্ছে 50, ইডাব্লিউএস হচ্ছে মেল 50, ফিমেল হচ্ছে 48। প্রবল সম্ভাবনা যে কাট অফটা দেখালাম, এর পাশাপাশি যদি তোমার কমও থাকে না, তুমি প্রিপারেশন শুরু করে দাও, কারণ মানে ইন্টারভিউতে ডাকার অনেক নিয়ম আছে, ঠিক আছে? তো এর পাশাপাশি, কারণ এর কমও হতে পারে, এটা তো আমি একটা কয়জনের উপর ভিত্তি করে আমি এটা বানিয়েছি, প্রশ্নের ধরন, কেমন পরীক্ষা দিয়েছে সেটার উপর। কিন্তু আমার মতে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছো, 40 নাম্বারের উপরেই আছে মনে করো, তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করা উচিত। এইগুলো আমি যেটা দেখালাম এটা হচ্ছে সেফ জোন, ঠিক আছে? তো তুমি যদি প্রিপারেশন না নাও, ডাক পেয়ে গেলে তখন তো তোমার কিছুই থাকবে না, তখন তুমি ভালো ইন্টারভিউ দিতে পারবে না। তাই তো আমার মতে যারা 40-এর উপরে আছো, 40-এর উপরে, ঠিক আছে, তাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। আমি যে স্কোরটা দেখালাম সেগুলো কিন্তু সেফ স্কোর, মানে তাদের একটু চিন্তা কম রয়েছে, ঠিক আছে? তাই বলে যারা তার থেকে নিচে আছে তাদের প্রিপারেশন নেওয়া তারা ডাক পাবে না এটা নয়, অবশ্যই তাদেরও প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমাদের আশা করি কাজে লাগবে। তো প্লিজ তোমরা প্রিপারেশন নাও। আর পুরো ডিটেলস আশা করি তোমাদেরকে আমি বোঝালাম বিষয়টা। তো এটা হচ্ছে 75 নম্বরের ভিত্তিতে তোমার ডাক। আর বাকি যে 25 নাম্বার সেটা কিন্তু এটা একটা লিস্ট তৈরি হবে ইন্টারভিউতে কারা ডাক পেয়েছো সেটা। তারপর হচ্ছে নেক্সট যে 25 নাম্বার পার্টটা, তারপর সেখানেও একটা ফাইনাল প্যানেল তৈরি হবে। তো সেখানে ওই 25 নাম্বার, সেই 25 নাম্বারের পর তারপর একটা ফাইনাল, সেখানে কারা ফাইনাল প্যানেলে থাকবে, আর যারা ফাইনাল প্যানেলে থাকবে তাদের চাকরি কনফার্ম। আর কিছু চলে যাবে ওয়েটিং লিস্টে। এবার ওয়েটিং লিস্টে থাকলে তো সবার চাকরি হবে না, কিন্তু যখন ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হবে তখন যারা চাকরি নেবে তাদের এর ফলে যেগুলো সিট ফাঁকা হবে যে ক্যাটাগরিতে, সেখান থেকে চাকরি হবে। ক্লিয়ার? তো এই 100 নম্বরে এরপরে যে 25 নাম্বার পার্টটা আছে ইন্টারভিউ আর হচ্ছে তোমার কী বলে ওই টাইপিং, সেটার উপর ভিত্তি করে একদম সবার শেষে তাহলে 100 নম্বর কোর্স কমপ্লিট, তখন একটা ফাইনাল প্যানেল আসবে। তো এই জন্য এই ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। যদি দিতে পারো তাহলে ফাইনাল প্যানেলে তোমার নামটা থাকবে, আর ফাইনাল প্যানে নামটা থাকলে তোমার চাকরি কনফার্ম। ক্লিয়ার? তো প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।